গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি আসো। দাঁড়াও দাঁড়াও, আসছি। আরে একটু তাড়াতাড়ি আসো না, দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। আরে বললাম তো একটু দাঁড়াও, তোমার কি টস হয়েছে না নাকি? দেখো মা, মুখের ভাষা দেখো। এই মাগি সবসময় পায়ের ওপর পা তুলে থাকে ঝগড়া করার জন্য। বলেন কি? কি হয়েছে বলো। এই দেখো গিন্নি, তোমার জন্য কি এনেছি। কি আছে ওই প্লাস্টিকটায়? মাংস এনেছি গো, একটু কষা করে রান্না করো তো, আজকে দুপুরে মাংস দিয়ে ভাত খাবো। কি বললে, মাংস নিয়ে এসেছো? আচ্ছা দাও দাও। তুমি তাড়াতাড়ি রান্না করো, আমি একটু মাঠ থেকে ঘুরে আসছি। আচ্ছা ঠিক আছে, যাও। কি রান্না হচ্ছে মা? এই কে রে মা? ও জামাই তুমি? কি রান্না হচ্ছে মা? ওই তোমার শ্বশুর মশাই একটু মাংস নিয়ে এসেছে, তাই একটু মাংস কষা করছি। আরে বাবা, তাহলে তো গানমারাতে গন্ধটা ঠিকই পেয়েছি। বলেন কি? কি হলো বাবা, মনে মনে কি ভাবছো? আরে না না, তেমন কিছু নয়, আসলে তোমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু দেখা করে যাই। ও তা বেশ ভালোই করেছো, তাহলে একটু থেকে যাও, মাংস হয়ে গেলে একেবারে ভাত খেয়ে যাবে নাকি? বলেন কি? মানে এত করে যেকালে বলছো, তাহলে ঠিক আছে, ভাত খেয়েই যাবো। ঠিক আছে বাবা, তুমি বরং এক কাজ করো, তুমি ততক্ষণ চানটা করে আসো, তোমার শ্বশুর মশাই চলে এলে দুজনকে একসাথে ভাত দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। 2000 years later. তোমার শ্বশুর মশাইয়ের মনে হয় আসতে একটু দেরি হবে, তুমি খেয়ে নাও বুঝলে। আচ্ছা ঠিক আছে মা। শাশুড়ি মা বুঝলেন, মাংস তরকারিটা না হেভি হয়েছে, কোনো তুলনাই হবে না। বলেন কি? খাবার সময় বেশি কথা বলতে নেই, আস্তে আস্তে খাও বাবা, লাগলে আরো দেবো। আচ্ছা ঠিক আছে। Yeah, boy. মানে শাশুড়ি মা বলছি, আর 2 পিস মাংস হবে না? মানে মাংস তো, হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। এই নাও, খাও বাবা খাও। এ কি মা, মাংস তো সব শেষ হয়ে গেল, তোমরা তাহলে কি দিয়ে খাবে? ও নিয়ে তোমাকে ভাবতে হবে না, ঘরে ডিম আছে, তোমার শ্বশুর মশাইকে ভেজে দেবো, তোমার শ্বশুর মশাই খেয়ে নেবে, কোনো অসুবিধা নেই। ও তাহলে ঠিক আছে, আমি তাহলে সব তরকারি খেয়ে নিচ্ছি, ঠিক আছে মা। কই গো গিন্নি, হ্যাঁ বলো। তাড়াতাড়ি ভাত দাও, খুব খিদে লেগেছে। তুমি ওখানে বসো, আমি আসছি এক্ষুনি ভাত নিয়ে। কই দাও তাড়াতাড়ি, মা মাঠে কাজ করতে করতে এত জোরে খিদে লেগে গেছে, মা আর কি বলবো। বলেন কি? এই নাও, খেয়ে নাও। এ কি, মাংস কোথায়? ও হ্যাঁ, তোমাকে তো বলাই হয়নি, আসলে আমি যখন রান্না করছিলাম তখন আমাদের জামাই এসেছিল বুঝলে, তাই দুপুরবেলাটা খালি মুখে পাঠাতে পারি, তাই খেয়ে যেতে বললাম আর কি। বলেন কি? সে নয় ঠিক আছে, কিন্তু মা মাংস তরকারিটা আনবে তো, নাকি এই ডিম ভাজা দিয়েই মা ভাত খেতে হবে? মানে মানে মাংস তো আর নেই। কি বললি মাগি, মাংস তরকারি নেই? কি তুমি এরকম গালাগালি করছো কেন? মাংস তরকারি তো জামাই খেয়ে নিয়েছে। কি বললি মাগি, মাংস সব শেষ? আমরা এখানে 1 কেজি মাংস ছিল, তুই বলছিস শেষ? এখানে গুদমাতে কি হচ্ছে নাকি? চাপ বাবা, আমি আবার কি করলাম? জামাই যদি খেতে চায় তাহলে আমি মানা করব? বলেন কি? এমনা কিরম খানকির ছিল জামাই, বাপের জন্য মাংস খাইনি নাকি রে? ল্যাওড়া, একটা তোমার মান সম্মান বলে জিনিস থাকা দরকার, নাকি এখানে দুজন লোক না খেয়ে বসে আছে আর খানকির ছিল সব খেয়ে নিল? এইটা নিয়ে 3-3 বার হলো ল্যাওড়া, যেদিনই আমরা মাংস নিয়ে আছি সেদিনই খানকির ছেলেটা ঠিক গন্ধ পেয়ে যায়।
এ কি তুমি ভাতের থালা ছেড়ে উঠে পড়লে যে? তো মারা উঠবো না তো কি করবো শুনি? এখানে মারা ঠাপিয়ে বসে থাকবো? এ কি এক্ষুনি না বললে তোমার খুব জোরে খিদে পেয়েছে? তো কি হয়েছে, খিদে পেয়েছে তো মারা। সকালে 1 কেজি মাংস নিয়ে এলাম, ভাবলাম মাংস দিয়ে ভাত খাবো, আর মারা সব খেয়ে নিল। আর লেওড়া আমার কপালে জুটছে মারা ভাজা ডিম। আমার লেওড়া ভাত খাবে মারা, তুই খা। এ কি তুমি কোথায় যাচ্ছ? বাল ছিটতে যাচ্ছি, বাল যাবি?